আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা টপিক সম্পর্কে আলোচনা করব এবং সেটা ইংরেজি গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ওকে, সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কিন্তু আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে এই টপিকসটি বা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কাদের জন্য এসেনশিয়াল। ওকে, হ্যাঁ, ক্লাস 9, 10 এবং ইন্টার সেকেন্ড ইয়ার যত শিক্ষার্থী আছে তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা জব সিকার অর্থাৎ চাকরি প্রত্যাশী তাদের জন্য এই ভিডিওটি। যাই হোক বন্ধুরা, এখন আমি মূল আলোচনা পর্ব চলে যাবো। লেটস গেট স্টার্টেড। এখন বন্ধুরা, আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব, কিন্তু আলোচনা করার পূর্বে আমি একটু আপনাদেরকে বলবো সেটা হলো কিভাবে সিম্পল চিনবো, কমপ্লেক্সের কম্পাউন্ড আমি চিনবো সেই সম্পর্কে আগে আলোচনা করব। ঠিক আছে? তো দেখেন, সিম্পল আমি চিনবো কিরম, ভার্বের সাথে আইএনজি থাকবে, হ্যাঁ, তারপর কি উইদাউট থাকবে, মানে নিচে আন্ডারলাইন করে হলো চেনার উপায়। ঠিক আছে? তো হ্যাঁ, তারপর বাই থাকলেও সিম্পল, ইনস্পাইট অফ থাকলেও সিম্পল। হ্যাঁ, সিম্পল চলে গেল। এখন আমি কি বোঝাবো? এখন কমপ্লেক্স চিনবো কিরম, তাই না? এই দেখেন, হোয়েন থাকবে, কমপ্লেক্স চিনবো কিরম, হোয়েন থাকবে। হ্যাঁ, তারপর কি ইপো থাকবে, ডু নট বা ডাজ নট থাকবে, তাহলে সেটা কিন্তু কমপ্লেক্স। আবার দেখেন, শুধু ইফ থাকবে, ওইখান থেকে ইফ থাকবে, ডু নট ডাজ নট থাকবে পরে, কিন্তু এখানে শুধু ইফ থাকলেও কিন্তু সেটা কমপ্লেক্স। ওকে, তারপর দো অলদো থাকলেও কমপ্লেক্স। সিম্পল কমপ্লেক্স চেনার উপায় হয়ে গেছে। এখন আমি কম্পাউন্ড চিনব কিরম, তাই না? দেখেন, অ্যান্ড থাকলে কম্পাউন্ড, অর থাকলে কম্পাউন্ড, তারপর বাট থাকলে কম্পাউন্ড। তাহলে বন্ধুরা, আমি কি পরিচয় দিলাম? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনব কিরম, না চিনলে কিন্তু আমি করতে পারবো না। ঠিক আছে? তো এই জন্য আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি তিনটাই বুঝালাম। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, সেটা কিন্তু আপনারা লিখে রাখবেন, তারপর ভালো হয়। সিম্পল চিনার উপায়গুলো আপনাদের লিখে রাখবেন, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এইগুলো চেনার উপায়গুলো আলাদা আপনি একটা প্যাড নেবেন, সেটা আপনি লিখে রাখবেন, তাতে আপনি ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে? তো কমপ্লেক্স কম্পাউন্ডে দুটো শর্ত। এক কথা, কমপ্লেক্স কম্পাউন্ড যখন করবো আমার দুটো শর্ত মানতে হবে। ঠিক আছে? তো তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড দুটো শর্ত, সেগুলো কি কি? হ্যাঁ, দুই পাশে সাবজেক্ট, কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় দুই পাশে সাবজেক্ট থাকবে। ঠিক আছে? তো আর কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় যখন আমি ভার্বে আসবো, তখন ডান পাশে ভার্ব দেখে বাম পাশে ভার্ব মিলাবো। আবারও বলি, আমি কথাটা শুনবেন। কমপ্লেক্স কম্পাউন্ডের দুটো শর্ত, ভালো করে বুঝবেন। কমপ্লেক্স কম্পাউন্ডের দুটো শর্ত, সেগুলো কি কি? হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ডের দুই পাশে সাবজেক্ট থাকবে একটা। আর 2 নম্বর লোকের কি? কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় যখন আমি ভার্বে আসবো, কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় যখন আমি ভার্বে আসবো, তখন ডান পাশের ভার্ব দেখে বাম পাশের ভার্ব মিলাবো। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের দুটো শর্ত চলে গেল। এখন সিম্পল সম্পর্কে বলবো। সিম্পলের শর্তে কয়টা? সিম্পলের শর্তে একটা, সেটা হলো কি, কমার পরে সাবজেক্ট দিতে হবে। যখন সিম্পল সেন্টেন্স করবো আমি, তখন কমার পরে সাবজেক্ট দিতে হবেই। ঠিক আছে? তাহলে একটা শর্ত হয়ে গেল, সিম্পল একটা শর্ত হয়ে গেল। ঠিক আছে? তো এখন আমি মূল আলোচনা চলে যাচ্ছি, আপনি এখান থেকে মূল আলোচনা শুরু হওয়া আপনারা দেখবেন। আচ্ছা দেখেন, এই পাশে যারা যারা আছে সবার সাথে মিল। আচ্ছা, হোয়েন আছে, সাপোজ হোয়েন আছে, হোয়েন তো কমপ্লেক্স, তাই না? একে বলছে সিম্পল করো, তাহলে এটাতে করবো। আবার হোয়েন আছে যদি বলে যে কম্পাউন্ড করবো, তাহলে এইভাবে করবো। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস বাকি অংশ। আর যদি মনে করেন অ্যান্ড আছে সিম্পল করতে বলছে, তখন কি করবো? এটাতে করবো। আবার অ্যান্ড আছে কমপ্লেক্স করবো, তাহলে এই লাইনটা করবো। ঠিক আছে? তো এই স্লাইডে এই পৃষ্ঠা যারা যেগুলো আছে সবার সাথে সম্পর্ক। এক কথা, প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটার সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকটার সম্পর্ক আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাবো। ওকে, একটু ভালো করে দেখবেন যাতে আপনি বুঝতে আপনার সমস্যা না হয়। ঠিক আছে? তো দেখেন, আমি উদাহরণ দিয়েছি, আমি ইটিং রাইস রহিম ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, এটা কোন সেন্টেন্স আছে বলতে পারেন? আমি বলছি, দেখেন তো কোনো সিমটম পাওয়া যায় নাকি, কোন নিদর্শন পাওয়া যায় নাকি, চিনব কিরম এটা? আচ্ছা, ইটিং রাইস, এটা তো ভার্বের সাথে আইএনজি আছে, ইট তো ভার্ব, তো ভার্বের সাথে আইএনজি আছে না, তাহলে এটা সিম্পলি আছে। ভার্বের সাথে আইএনজি থাকলে সিম্পল, হ্যাঁ, এটা সিম্পলি আছে। এখন সাপোজ কমপ্লেক্স করতে বলছে, হ্যাঁ, এর কমপ্লেক্স আর কম্পাউন্ড করে দেখাবো। আচ্ছা দেখেন, হ্যাঁ, তাহলে ভার্ব প্লাস আইএনজি, তাহলে কমপ্লেক্স করতে হবে, তাহলে এই নিয়ম করবো। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি আছে কম্পাউন্ড করতে, তাহলে এই নিয়ম করবো, তাই না? এই লাইন সবার সাথে মিল। আচ্ছা দেখেন, আচ্ছা, ইটিং রাইস, এটা তো সিম্পলি আছে, রহিম ওয়েন্ট টু স্কুল, ভার্ব প্লাস আইএনজি, তো ইটিং রাইস, এটা ভার্বের সাথে আইএনজি না? হ্যাঁ, এখন আমি কমপ্লেক্স করতে বলছি, সাপোজ কমপ্লেক্স করবো, তাহলে প্রথম কি বসে? হোয়েন। হ্যাঁ, হোয়েন, তোমার সাবজেক্টকে রহিম, তোর ভার। হ্যাঁ, আমি একটা কথা বলছি, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে যখন আমি ভার্বে আসবো, তখন ডান পাশের ভার্ব দেখে বাম পাশের ভার্ব মিলাবো। হ্যাঁ, দেখেন, আমি হোয়েন বসাইছি, হোয়েন তোর সাবজেক্ট রহিম ভার, তারপর হলো ভার। হ্যাঁ, ভার্বে আসছি,
যখন ভার্বে আসবো তখন আমি কি করবো, ভার্বে যখন আমি আসবো তখন এই পাশে ভার্ব দেখে এই পাশে ভার্ব মিলাবো। মানে কি বোঝাচ্ছি, এই পাশে যদি ভার্ব টু থাকে এই পাশে ভার্ব টু হবে, যদি এই পাশে ভার্ব ওয়ান হয় এই পাশে ভার্ব ওয়ান হবে, তাই বলছি কথাটা। আচ্ছা ওয়েন্ট তো ভার্ব টু, তাহলে ইটের ভার্ব টু হবে, তাহলে ইটের ভার্ব কি অ্যাট, তাই না? ভার্ব বসে গেলো, তাহলে কি বসলো অ্যাট। এখন অবজেক্ট, অবজেক্টকে কমার আগে অবজেক্ট থাকে। এই যে আমি একটু কথা বলি আর একটু বলি। আচ্ছা অবজেক্ট থাকে কোথায় সেটা আমি বলবো, ভালো করে বুঝবেন। অ্যান বাট অর আর হলো কমার আগে হলো অবজেক্ট থাকে, আর বাকি অংশ অ্যান বাট অর আর কমার পর হলো বাকি অংশ থাকে, ঠিক আছে তো? এখন দেখেন তাহলে বলছে অবজেক্ট বসা, অবজেক্ট কে? হ্যাঁ অ্যান বাট অর বা কমার আগে, হ্যাঁ তোর কমা আছে, তোর কমার আগে হলো অবজেক্ট থাকে, অবজেক্ট কি রাইস, রাইস, তারপর কি কমা, হ্যাঁ কমা, তারপর কি বাকি অংশ। এই যে রহিম ওয়েন্ট টু স্কুল তো হবে না, রহিম ওয়েন্ট টু স্কুল, কিন্তু রহিম হলো না কেন? এখানে মানে এইখানে মূল নামটা কি, মূল নামটা এখানে রহিম, এখানে ছেলে হয় তাহলে হি বসবে, মেয়ে হলে সি বসবে, এই জন্য হি ওয়েন্ট টু স্কুল, বাকি অংশ বসে গেছে ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে জিনিসটা? দেখেন আমি এটা আটা কম্পাউন্ড করবো, এখন আমি এই রুলটা দিয়ে আমি কম্পাউন্ড করবো, দেখেন। আচ্ছা ইটিং রাইস রহিম ওয়েন্ট টু স্কুল, এটা তো সিম্পলি আছে, সিম্পলি আছে না? এখন বলছো কম্পাউন্ড একভাবে দেখছেন, তাহলে আমি এইভাবে করবো, তাহলে আমি হ্যাঁ তাহলে প্রথম কি নিয়ম হবে, সাবজেক্ট ভার প্লাস আইএনজি আছে, ভার প্লাস আইএনজি আছে তো, হ্যাঁ আছে, তাহলে কম্পাউন্ড করবো কিরম, তাহলে এইভাবে করবো। হ্যাঁ তাহলে প্রথম কি বসে রহিম, রহিম সরি মানে সাবজেক্ট, সাবজেক্ট কিটা রহিম, রহিম, তোমার কি ভার। হ্যাঁ আমি এটা কথা বলছি, যখন আবারও বলি কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় যখন আমি ভার্বে আসবো, কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় যখন আমি ভার্বে আসবো তখন আমি এই পাশে ভার্ব দেখে এই পাশে ভার্ব মিলাবো। হ্যাঁ ভার্বে আসছি, ভার্বে তো আমি আসছি, তখন এই পাশে ভার্ব দেখবো আমি, যখন ভার্বে আসবো তখন এই পাশে ভার্ব দেখবো। ওয়েন্ট তো ভিটু, তাহলে এর ভিটু হবে, ইটির ভিটু হবে অ্যাট, অ্যাট, ঠিক আছে তো? এখন অবজেক্টকে আমি বলছি অ্যান্ড বাট অর কমার আগে অবজেক্ট থাকে, আর বাকি অংশ ঠিক ওইগুলোর পরে থাকে, অ্যান্ড বাট অর পরে হলো বাকি অংশ থাকে। হ্যাঁ তাহলে অবজেক্ট কিটা, এই যে অ্যান্ড বাট অর আগে বা কমার আগে, তাই না? হ্যাঁ তাহলে কমার আগে অবজেক্ট থাকে তো রাইস, রাইস, তারপর কি হবে অ্যান্ড, অ্যান্ড তার বাকি অংশ এই যে ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। রহিম হলো না কেন, মানে কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট একই হয় তখন পরে সাবজেক্ট দিলেও হবে, না দিলেও হবে, এই জন্য আমি আর রহিম দিইনি, ঠিক আছে? যদি সাবজেক্ট ভিন্ন হয় তবে অবশ্যই অবশ্যই সাবজেক্ট দিতে হবে, আর মনে করে সাবজেক্ট যদি একই হয় তাহলে সাবজেক্ট না দিলে হয়। আবার এই পৃষ্ঠায় পৃষ্ঠা সবার সাথে মিল, তাই না? দেখেন আমি এক্সাম্পল দিয়েছি, আমি এক্সাম্পল দিয়ে আপনার করাবো, ঠিক আছে তো? রিড বুক অর ইউ উইল ফেল, এটা কোন সেন্টেন্স আছে দেখেন তো, অর আছে কম্পাউন্ডে না। হ্যাঁ তাহলে যদি সিম্পল করতে পারো তাহলে কি এইভাবে করবো, যদি কমপ্লেক্স করতে পারো তাহলে এইভাবে করবো, তাই না? দেখেন আর রিড বুক অর ইউ উইল ফেল, অর তো আছে, এখন সাপোজ কমপ্লেক্স করবো, হ্যাঁ অর থাকলে কমপ্লেক্স কো, তাহলে এই নিয়ম করবো আমি। হ্যাঁ তাহলে প্রথম কি শুবে ইফ, বসলো ইফ, হ্যাঁ তারপর সাবজেক্ট, সাবজেক্ট কে ইউ, ইউ, তোমাকে ডোন্ট বা ডাজেন্ট, তাই এই সাথে কোনটা বসে, হ্যাঁ ডোন্ট বসলো, ইউর সাথে ডোন্ট বসে, মানে থার্ড পার্সন এক বছরের সাথে ডাক বসে, আর সব জায়গায় ডোন্ট বসবে। তাহলে সাবজেক্ট আবার বলে টেম, হ্যাঁ ইফ, ইফ তার সাবজেক্ট, সাবজেক্ট কে ইউ, ইউ, তোমার কি ডোন্ট বা ডাজেন্ট কোনটা বসবে, অবশ্যই ডোন্ট বসবে, কারণ এটা থার্ড পার্সন এক বছর না, থার্ড পার্সন এক বছর হলে ডাজেন্ট বসতো। এখন ভার্ব, ভার্বকে রিড, রিড, তোর অবজেক্ট, অবজেক্ট থাকে কোথায়, অ্যান্ড বাট অর হলো কমার আগে, হ্যাঁ অরের আগে, তাহলে অ্যান্ড বাট অর বা কমার আগে, অ্যান্ড বাট অরের মধ্যে অর্থ আছে, তাহলে অবজেক্ট থাকে কিনা অরের, এই যে অরের আগে, তাহলে বুক, বুক, তারপর কি কমা, এই যে কমা, তোর বাকি অংশ, এই যে বাকি অংশ থাকে কোথায়, অ্যান্ড বাট অর, অ্যান্ড বাট অর বা কমার পরে, তাহলে অরের পরে ইউ উইল ফেল, ইউ উইল ফেল, ঠিক আছে তো? এখন সিম্পল দেখেন, আমি এই ওয়ার যুক্ত সেন্টেন্সকে আমি সিম্পল করে দেখাবো। দেখেন ওয়ার আছে, তাহলে সিম্পল করবো কোনটা দিয়ে, তাহলে এটাতে করবো। আচ্ছা রিড বুক অর ইউ উইল ফেল, এর সিম্পল কি, সিম্পল প্রথম কি উইদাউট, উইদাউট, তারপর কি ভার্ব, ভার্বকে দেখেন তো রিড, রিড, তারপর বলছে আইএনজি দেওয়ার সাথে, ওই রিড সাথে ওই ভার্বের সাথে আইএনজি, রিডিং। এখন বলছে অবজেক্ট, অবজেক্টকে অবশ্যই যে বুক, বুক, তোর কি কমা, কমা, বাকি অংশ এই যে ইউ উইল ফেল, ইউ উইল ফেল, ঠিক আছে তো? দেখেন আবার এই লাইনে আবার এই লাইন সবার সাথে মিল আবার, তাই না? আমি এটা করে দেখাচ্ছি, আমি এক্সাম্পল দিয়েছি। আচ্ছা ইফ ইউ গিভ মি মানি ইউ উইল বি গ্রেট, আচ্ছা ইফ আছে, শুধু ইফ আছে কিন্তু আছে না ইফ। এখন এই দুটি আমি সিম্পল করতে গেলে আমি এই নিয়ম করবো, কম্পাউন্ড করতে গেলে আমি এই নিয়ম করবো, ঠিক আছে তো? এখন দেখেন ইফ ইউ গিভ মি মানি ইউ উইল বি গ্রেট, আচ্ছা ইফ আছে তো, এখন আমি প্রথম কি সিম্পল করবো, হ্যাঁ তোর প্রথম বাই, বাই, তার ভার্ব প্লাস আইএনজি, ভার্বকে গিভ, ওর সাথে আইএনজি গিভিং, তোমার অবজেক্ট, অবজেক্টকে মানি, মানি, তোর কমা, কমা, বাকি অংশ এই যে ইউ উইল বি গ্রেট, ইউ উইল বি গ্রেট, ঠিক আছে তো? এখন কম্পাউন্ড করে দেখাবো,
এই ইফযুক্ত সেন্টেন্সকে আমি কম্পাউন্ড করবো কিরম, ইফ যদি ইফ থাকে তাহলে কম্পাউন্ড হবে কিরম। আচ্ছা ইফ তো আছে, এখন কম্পাউন্ড করবো এই নিয়মে তাহলে। দেখেন এই যে ইফ ইউ গিভ মি মানি ইউ উইল বি গ্রেট, এটা তো কমপ্লেক্স আছে। এখন আমি কম্পাউন্ড করে দেখাচ্ছি। দেখেন প্রথম কি বসে সাবজেক্ট কিরা ইউ ইউ, ভার্বকে গিভ গিভ, তোর কি অবজেক্টকে মানি মানি, তোর অ্যান্ড তোর কি বাকি অংশ এই যে ইউল বি গ্রেট ইউল বি গ্রেট। ঠিক আছে তো, আর একটা পৃষ্ঠা চলে আসি। এগুলো সবার সাথে মিল। দেখেন এক্সাম্পল দিচ্ছি আমি, হি হ্যাজ মানি বাট কান্ট বাই কার, তাই না? আচ্ছা বাট আছে তো, তাহলে কম্পাউন্ডে আছে, তাহলে সিম্পল করবো কিরম, তাহলে এই নিয়মে কমপ্লেক্স করবো এই নিয়মে। আচ্ছা হি হ্যাজ মানি বাট কান্ট বাই কার, বাট তো আছে আছে, এখন আমি কি বলবো সিম্পল করবো। তাহলে কি করতে হবে প্রথমে ইনস্পাইট অফ, হ্যাঁ ইনস্পাইট অফ বসে, তারপর কি সাবজেক্টের পিএফ মানে পসেসিভ ফর্ম, পিএফ মানে পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম বসলো, সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে হির পসেসিভ কি হিস। হ্যাঁ তারপর কি বলছে বিং অবলিক হ্যাভিং, অথবা কি মারবে সেটা এখন কখন কোনটা হবে এটা আবার প্রশ্ন। হ্যাঁ আমি যাওয়ার আমি ভালো করে বলতেছি শুনবেন প্লিজ। আচ্ছা আমি যাওয়ার অদার থাকলে বিং হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং হবে। আর ভার প্লাস আইনজি কখন হবে, ওই আমি যাওয়ার অজারও নাই হ্যাভ হ্যাজ আরও নাই, তখন যে ভার থাকবে সেই ভার্বের সাথে আইনজি হবে। ঠিক আছে তো, এখন দেখেন হি হ্যাজ মানে বাট কান্ট বাই কার, বাট আছে, এখন সিম্পল করতে বলছে, সিম্পল করবো তাহলে এই নিয়ম করবো ইনস্পাইট অফ, প্রথম বসলো ইনস্পাইট অফ, তারপর কি সাবজেক্টের পিএফ মানে পসেসিভ ফর্ম, সাবজেক্টকে হি, তাহলে হির পসেসিভ হিস হিস। ঠিক আছে, তারপরে বিং বসবে না হ্যাভিং বসবে না, ভার প্লাস আইনজি হবে। আমি বলছি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং হবে, তাই না? এখন হ্যাজ আছে, তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে হ্যাজ আছে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলেই তো হ্যাভিং হবে। হ্যাঁ হ্যাভিং বসলো, এখন কি বসবে অবজেক্ট, অবজেক্টকে মানি মানি, তোমার কমা এই যে কমা, বাকি অংশ ওই যে বাকি অংশ কি এই যে বাকি অংশ কিন্তু ক্যান্ট বাই কার। আমি একটা কথা বলছি কিন্তু যখন সিম্পল করবো অবশ্যই কমার পরে সাবজেক্ট দিতেই হবে, না কিন্তু হবে না। সিম্পল করার সময় কমার পরে সাবজেক্ট দিতেই হবে। হ্যাঁ তাহলে সাবজেক্টটা দিয়ে সাবজেক্ট হিয়ে দিলাম, তার বাকি অংশ বলা যাবে এটি কান্ট বাই কার কান্ট বাই কার। ঠিক আছে তো, এখন দেখেন এই বাট যুক্ত সেন্টেন্সকে এই যে এই লাইনকে আমি কমপ্লেক্স করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা বাট আছে তো কমপ্লেক্স করবো কিরম, তাহলে এটা যে হ্যাঁ এখন দেখেন হি হ্যাজ মানি বাট কান্ট বাই কার। আচ্ছা প্রথম কি বসবে বাট তো আছে, তাহলে কমপ্লেক্স করতে হলে দো অল দো, দো বা অল দো আপনি যে করে ব্যবহার করতে আপনি সমস্যা নেই। আচ্ছা আমি দো দিচ্ছি, আপনি অল দো দিতে পারেন, আর দো দিলাম, তারপর কি সাবজেক্ট, সাবজেক্টকে হি হি, তোমার কি ভার্ব। যখন আমি একটা কথা বলছি যখন কমপ্লেক্স কম্পাউন্ড যখন আমি ভার্বে আসবো তখন ভার্বে আসবো যখন ভার্বে আসবো তখন এই পাশে ডান পাশে ভার্ব থেকে বাম পাশে ভার্ব মিলাবো। যদি এই পাশে ভার্ব না এই পাশে ভার্ব ওয়ান, এই পাশে ভার্ব টু হলে এই পাশে ভার্ব টু। হ্যাঁ দেখেন আমি আবার বলছি, আচ্ছা দো বসলো দো, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কিটা হি হি, এখন ভার্ব, হ্যাঁ ভার্বে আসে তখন আমি এই পাশে ভার্ব মিলাবো, বাই তো ভার্ব ওয়ান, তাহলে অবশ্যই এই পাশে ভার্ব ওয়ান হবে। ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড আপনি বলতে পারেন যে এখানে হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা বসবো, হ্যাভ না হ্যাজ না হ্যাড বসাবো, অবশ্যই হ্যাভ হ্যাজের মধ্যে বসবে। হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট ফর্ম আর হ্যাড তো পাস্ট ফর্ম, তাই না? তা বাই যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে মানে ভিওয়ান আছে, তাহলে এই পাশে ভিওয়ান বসবে, তাহলে হ্যাজ বসবে। ঠিক আছে তো, এখন অবজেক্ট, অবজেক্টকে এই যে মানি মানি, পর কমা কমা, বাকি অংশ যে এই যে কান্ট বাই কার, হি বসলে কেন, আমি কি বলছি কমপ্লেক্স কম্পাউন্ডে দুটি শর্ত, কমপ্লেক্স কম্পাউন্ড দুটি শর্ত হলো কি দুই পাশে সাবজেক্ট থাকবে, কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় দুই পাশে সাবজেক্ট দিতে হবে নয় কাটা। ঠিক আছে তো, এবং দুই পাশের যখন কমপ্লেক্স কম্পাউন্ড করব তখন বাম পাশে ডান পাশে ভাব থেকে বাম পাশে আবার মিলাবো। ঠিক আছে তো, এখন তাহলে এখানে বাকি অংশ তো কান্ট বাই কার, এখন কমপ্লেক্স যেহেতু করছি কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় দুই পাশে সাবজেক্ট দিতে হবে, এই জন্য সাবজেক্ট আবার এই পাশে বসে গেছে, পরে বাকি অংশ এই কান্ট বাই কার। ঠিক আছে, একটু বইছে লেখেন বন্ধুরা। আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা করছি না, দেখেন এখানে কয়টা করে দেওয়া আছে, তিনটাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই পাশে কয়টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই পাশে কয়টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে না, কিন্তু এখানে এ পাশে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু এখানে কম্পাউন্ড কই, এটা প্রশ্ন আপনার এটা সৃষ্টি হয়, কিন্তু প্রশ্ন সৃষ্টি হচ্ছে কিন্তু কেন এই কম্পাউন্ড নাই, তাই না? হ্যাঁ এখানে সিম্পল কমপ্লেক্স আছে কিন্তু কম্পাউন্ড নাই কেন? হ্যাঁ মানে যেগুলোকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটাই করা যায় তখন সেগুলোর আমি সিম্পল কম্পাউন্ড আমি দিয়ে দিচ্ছি, যেগুলো তিনটাই করা যায় এই যে যেগুলো রুল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে তিনটাই করা যায়। ঠিক আছে, সেগুলো আমি ওইগুলো তিনটাই করে দিচ্ছি, কিন্তু যেগুলোর
সিম্পল কমপ্লেক্স করা যায় কিন্তু কম্পাউন্ড করা যায় না, সেগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। এই সিম্পল আর এই কমপ্লেক্স আমি চিনবো কিরম, তাই না? হ্যাঁ, এই সিম্পল চিনবো কিরম, টু থাকলে সিম্পল, মাঝে যদি টু থাকে, বাক্যের মাঝে যদি টু থাকে সেটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে তো? হ্যাঁ, তারপরে যদি টু থাকে, যে টু থাকে সেটাও সিম্পল, ঠিক আছে? হ্যাঁ, তারপর যদি অ্যাট দ্য এজ অফ থাকে সেটাও সিম্পল, ঠিক আছে তো? যদি ইন বা ডিউরিং থাকে সেটাও সিম্পল। সো দ্যাট থাকলে কমপ্লেক্স, ঠিক আছে? তারপর আটটা আবার এ তো সো দ্যাট, মানে ওই পাশে একসাথে সো দ্যাট, মানে এই সো দ্যাটের মধ্যে পার্থক্য দেখে এরা আলাদা সো দ্যাট, আর ওই পাশে একসাথে সো দ্যাট থাকবে। আর এখানে কি আটটা লাগে থেকে আলাদা সো দ্যাট থাকবে। হ্যাঁ, তারপর দেখেন আবার কমপ্লেক্স সিম্বল করলাম, এই যে হোয়েন পরে বয়স থাকবে, মানে হোয়েন আছে একটু আপনি বলতে পারেন যে হোয়েন তো ওইখানেও আছে, ওই যে প্রথম যা বুঝাইছি না, এখানেও আপনারা খেয়াল করবেন হোয়েনের পরে বয়স আছে কিনা, ঠিক আছে? হোয়েনের পরে বয়স যদি থাকে সেটা এই কমপ্লেক্স, ঠিক আছে? আরেকটা সিম্বল কিরম, আর একটা কমপ্লেক্স হোয়েনের পরে সময় থাকবে, সেটাও এই কমপ্লেক্স, ঠিক আছে তো? এই লাইনের সবার হইতে মিল, ঠিক আছে? আচ্ছা, টু থাকলে কমপ্লেক্স করবো কিরম, এটি দে। আমরা সোজার থাকলে সিম্পল করবো কিরম, এই নিয়ম দে, ঠিক আছে তো? হ্যাঁ, এখন দেখেন ওই যে টু আছে, টু থাকলে সিম্পল কমপ্লেক্স করবো কিরম, তাহলে এই নিয়ম দিয়ে করবো, ঠিক আছে? এই নিয়ম দিয়ে করবো। আবার আলাদা সোজাট আছে, এই সোজাট আছে, সিম্পল করবো কিরম, তাহলে এই নিয়ম দিয়ে করবো, ঠিক আছে? আবার দেখেন অ্যাট দ্য এজ অফ থাকলে কমপ্লেক্স কিরকম, এই নিয়মে করবো। আবার হোয়েন আছে, হোয়েনের পরে বয়স আছে, তাহলে সিম্পল করবো কিরম, তাহলে এই নিয়মটাতে করবো, ঠিক আছে? হ্যাঁ, ইন বা ডিউরিং আছে, এটা তো সিম্পলে, ইন বা ডিউরিং আছে, কমপ্লেক্স করবো কিরম, তাহলে এই নিয়মে করবো। আবার হোয়েনের পরে সময় আছে, তাহলে কমপ্লেক্স করবো কিরম, তাহলে এই নিয়মে, ঠিক আছে তো বন্ধুরা? দেখেন এখন আমি করে দেখাবো আপনাদেরকে, আপনাদের একটু বোঝার চেষ্টা করবেন। আমি এক্সাম্পল দিয়েছি, দেখেন আই ওয়ান্ট দ্যাট টু গেইন নলেজ। হ্যাঁ, দেখেন টু কি আছে মাঝে, তাহলে এটা কোন সেন্টেন্সে, দেখুন তো এটা কোন সেন্টেন্সে আছে, অবশ্যই এটা সিম্পলি আছে, যেহেতু টু আছে মাঝে, হ্যাঁ সিম্পলি। তাহলে কমপ্লেক্স করবো কিরম, আমি বলেছি তাহলে এইভাবে করবো। এখন দেখেন যেহেতু টু আছে তাহলে কমপ্লেক্স করবো কিরম, এই নিয়মটা কি, হ্যাঁ টু এর পুরো পর্যন্ত, হ্যাঁ টু এর পুরো পর্যন্ত কি লেখা দেখেন তো, সব যেরকম আছে সেরকম উঠবেন। হ্যাঁ, আর টু এর পূর্ব পর্যন্ত কি, আই ওয়ান্ট দেয়ার, এই যে আই ওয়ান্ট দেয়ার, তারপর কি সো দ্যাট, তারপর সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট কিটা আই, তারপর কি ক্যান কুড মে মাইট। এখন কোনটা একটা প্রশ্ন আমার, যদি এই পাশে ভার্ব ওয়ান হয় তাহলে এই পাশে ক্যান বা মে হবে, ঠিক আছে তো? আর যদি এই পাশে ভার্ব টু হয়, এই পাশে যদি ভার্ব টু হয় তাহলে এই পাশে কি হবে, কুড বা মাইট হবে, ঠিক আছে তো বন্ধুরা? আমি আবার একটু দেখেন বুঝাচ্ছি আমি। আচ্ছা, টু তো আছে, যে টু আছে না, তাহলে সিম্পলি আছে, কমপ্লেক্সটা করবো কিরম প্রথম, হ্যাঁ তাহলে কি নিয়মটা হবে কি, টু এর পুরো পর্যন্ত, হ্যাঁ টু এর পুরো পর্যন্ত কি লেখা আছে, আই ওয়ান্ট দেয়ার, তারপর সো দ্যাট তোর সাবজেক্ট কিটা আই, তোমার কি ক্যান কুড মে মাইট, কোনটা হবে? আমি কি বলছি, যদি এই পাশে ভার্ব ওয়ান হয় এই পাশে ক্যান বা মের যে কোনটা দিলেই হবে, আর এই পাশে যদি ভার্ব টু হয় তাহলে এবার কুড বা মাইটের যে কোনটা দিলে হবে। দেখেন এই পাশে ওয়েন তো ভার্ব টু, তাহলে এখানে কি দেবো, ওয়াই কুড নয় মাইট দেবো, আমার ইচ্ছা মতো আমি কুড দিচ্ছি, আপনি মাইট দিলে হবে, হ্যাঁ কুড দিলাম। তারপর কি বসবে, টুর পরের অংশ, টুর পরে কি লেখা আছে, গেইন নলেজ, এই গেইন নলেজ, ঠিক আছে তো বন্ধুরা? টু সিম্পলি আছে, সো দ্যাট এটা কমপ্লেক্স, তাই না? দেখেন আমি উদাহরণ দিয়েছি, আমি এই যে সো দ্যাট আলাদা সো দ্যাট, তাই না? এই সো দ্যাট দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, দেখ আমি সিম্পলি করবো কিরম। আচ্ছা, হি চোইল দ্যাট হি ক্যান নট গো টু স্কুল। আচ্ছা, সো দ্যাট আছে, আলাদা সো দ্যাট আছে, সো দ্যাট, সো একটু পরে দ্যাট, হ্যাঁ তা আলাদা সো দ্যাট না। হ্যাঁ, এখন আমি সিম্পল করবো কিরম, প্রথম সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট এটা হি, তার ভার্ব এটা ইজ, তারপর কি টু, হ্যাঁ ছো, তারপর কি সোর পরের শব্দ কি লেখা আছে জানো তো, ইল, তারপর কি টু, তারপর কি নটের পরের অংশ, নটের পরে কি লেখা আছে দেখুন তো, গো টু স্কুল। ওকে ফ্রেন্ড, দেখেন অ্যাট দ্য এজ অফ, এবার হোয়েন, হ্যাঁ দেখেন আমি অ্যাট দ্য এজ অফ দেখে আমি কমপ্লেক্স করে কিরম, হোয়েন থাকলে এটাতে করবো, এটাতে করবো, একই তো কথা, আমি তো প্রথম বুঝাইছি। আচ্ছা, উদাহরণ দিয়েছি, দেখেন আমি উদাহরণ দিয়েছি, অ্যাট দ্য এজ অফ 5 years হি ওয়েন্ট টু প্রাইমারি স্কুল। আচ্ছা, অ্যাট দ্য এজ অফ তো আছে, অ্যাট দ্য এজ অফ আছে না, এখন কমপ্লেক্স করবো কিরম, হোয়েন দিয়ে, হ্যাঁ প্রথম হোয়েন বসবে, হোয়েন তোর সাবজেক্টকে দেখেন, সাবজেক্টকে হি, তোর কি বিভার কাকে, বিভার কয়টা বলতে পারেন, 5টা, অ্যামিজার অজয়, ঠিক আছে তো? বিভার হলো 5টা, অ্যামিজার অজয়। এখন বন্ধুরা আমি কি অ্যামিজার বসাবো না অজয় বসাবো,
আমি বলছি একটা কথা কিন্তু প্রথমেই, মানে এই পাশে ভার্ব যখন ভার্ব বসাবো এই পাশে ভার্ব দেখে এই পাশে ভার্ব মিলাবো। যদি এই পাশে ভার্ব না হয় এই পাশে ভার্ব না, এই পাশে ভার্ব টু হলে এই পাশে ভার্ব টু, এই পাশে ভার্ব টু হবে, মানে কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে উল্টা। ঠিক আছে তো? আচ্ছা আমি আবার একটু বোঝাই। আচ্ছা অ্যাট দ্য এজ অফ আছে না, অ্যাট দ্য এজ অফ, তাহলে কমপ্লেক্স করবো করলাম হোয়েন প্রথম, হ্যাঁ হোয়েন। তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট কিটা ই ই। এখন বিভার, বিভার কোনটা বসে আমি জানো ওয়াজ আর, এর পাশে তো ভার্ব টু, তাহলে এই পাশে ভার্ব টু বসবে, তো ওয়াজ অফ তো ভার্ব টু, তাহলে এই জন্য ওয়াজ বসলো। যদি এই পাশে ভার্ব না তাহলে এখানে তাহলে ইজ বসতো। ঠিক আছে তো? হ্যাঁ তাহলে বিভার বসবো কিটা ওয়াজ। এখন বলছো বয়স, বয়স কি লেখা আছে 5 ইয়ার্স, হ্যাঁ 5 ইয়ার। তোর কমা কমা, বাকি অংশ হি ওয়েন্ট টু প্রাইমারি স্কুল, হি ওয়েন্ট টু প্রাইমারি স্কুল। ঠিক আছে তো? ইন বা ডিউরিং এর পর, ইন বা ডিউরিং আর হোয়েন, হোয়েনের পরে সময় আছে তাই না? এর থেকে এটা করবো, এর থেকে এটা করবো, সহজই। দেখেন আমি কোনটা উদাহরণ দিচ্ছি, ডিউরিং উইন্টার আই ওয়েন্ট দেয়ার। আচ্ছা ডিউরিং আছে তো এটা সিম্পলি আছে, ইন বা ডিউরিং থাকলে সিম্পল, হ্যাঁ সিম্পলি আছে, তাহলে কম্পারেস করবো কিরম, তাই এই নেমে করবো। আর হোয়েন থাকলে তো হোয়েনের পরে যদি সময় থাকতো তাহলে এই নেমে তো করতাম, তাই না? এখন ডিউরিং আছে, ডিউরিং আছে, ডিউরিং উইন্টার আই ওয়েন্ট দেয়ার, এটা সিম্পলি আছে। এখন কম্পারেস করবো কিরম, প্রথম হোয়েন, হোয়েন ইট, ইট তোমার কি বিভার। এখন কোনটা বসবো, বিভার আমি জানি না ওয়াজার বসবো, এটা ওয়েন তো ভার্ব টু, তাহলে অবশ্যই এখানে ওয়াজ বসবো। যদি ভার্ব না হতো তাহলে এখন কি হতো, যদি এখানে ভার্ব হতো তাহলে ইজ বসতো, তাই না? এখানে যদি ভার্ব টু আছে তাহলে এখানে এ পাশে ভার্ব টু হবে, তাহলে আমি যারা মনে হতো ওয়াজ তো ভার্ব টু, তাহলে ওয়াজ বসলো। ঠিক আছে? এখন সময়, সময়কে উইন্টার, উইন্টার মানে শীতকাল, এটা সময় না, উইন্টার বসলো মানে সময় বসলো। তোর কি কমা কমা, তার বাকি অংশ এই আই ওয়ান্ট দেয়ার, আই ওয়ান্ট দেয়ার। ঠিক আছে তো? যাক বন্ধুরা, এখানে আমি আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মূল আলোচনা শেষ করছি। কিন্তু শেষ করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আকবর শরীফ এই পেজটি অবশ্যই ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল গ্রামার উস্তাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার এই ভিডিও লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা যাই বন্ধুরা, আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।